আজ বুধবার, প্রতিদিনের মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে স্নান সেরে চলে গিয়েছিলাম পুজো করতে। গত রবিবার বাজার করতে গিয়ে এই দুটো ওম আর স্বস্তিক চিহ্ন কিনেছিলাম আমার ঘরের যে মেন ডোরটা আছে তার বাইরে লাগাবো বলে। সোমবার হয়ে গেল, লাগানোর টাইম পাইনি, মঙ্গলবারও হয়ে গেল, লাগানোর টাইম পাইনি, তাই ভাবলাম যে আজকে পুজো করতে বসার আগে এগুলোকে ঠিকঠাক করে লাগিয়ে ফেলি। তারপরে আসলাম গপু সোনাকে ঘুম থেকে তুলে স্নান করে সুন্দর একটা জামা পরিয়ে সমস্ত কিছু অলংকার দিয়ে সাজিয়ে একটু আতর মাখিয়ে দিলাম। আজ বুধবার, আজকে গণেশ ঠাকুরকেও স্নান করাবো। প্রতিদিন আমার সময় হয়ে ওঠে না, তাই বুধবারে গণেশ ঠাকুরকে আর বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুরকে স্নান করে একটা করে পরিষ্কার জামা আমি ধোয়া জামা পরিয়ে দিই। শিব ঠাকুরের পাশে এই নন্দী মহারাজ আর ত্রিশূলকে আমি এই শ্রাবণ মাসে চতুর্থ সোমবার থেকেই রেখেছি, আমার কাছে আগে ছিল না। পুজো আমার হয়ে গেল। আজকে আর সকালবেলা ধুনো জ্বালাইনি, এই নতুন যে ধূপটা এনেছিলাম সেটাই জ্বালিয়ে দিলাম। সন্ধেবেলা কর্পূর দিয়ে ধুনো জ্বালাবো। পুজো সেরে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। ছেলে আর বাবা এখনও ঘুমোচ্ছে, আমি একা একাই ব্রেকফাস্টটা সারলাম। কারণ ছেলে হওয়ার পর থেকে আমার এই সকালবেলাটা প্রচণ্ড খিদে পায়। পুজো সেরে আমি আগে আসি, ব্রেকফাস্ট করি, তারপরে বাকি কাজ। হাজবেন্ড ঘুম থেকে ওঠার পরে চাটা একসাথে খেলাম। ও আজকে নিজে থেকেই বললো চাটা নাকি খুব সুন্দর হয়েছে। যাই হোক, মাঝে মাঝে এরকম কমপ্লিমেন্ট পেলে কিন্তু বেশ ভালো লাগে। আজকে দুপুরবেলা রান্না করেছিলাম পটল চিংড়ি আর কাঁকরোল ভাজা। রান্নাবাড়ি সেরে আবার একটু ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে হালকা মতো গোপুসোনাকে দুপুরে ভোগটা দিয়ে দিয়েছিলাম। গোপুসোনাকে দুপুরে ভোগ দিয়েছিলাম আজকে আপেল আর কিশমিশ। তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে ফ্রেশ করে স্নান টান করে রেডি করে আমি খেলাম, হাজব্যান্ড খেলো। তো হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিসে চলে গেল। দুপুরবেলা আমি একটু শুয়েছিলাম, বেশি ঘুম হয়নি। তো ছেলে এখনও ওঠেনি, আমি একটু তাড়াতাড়ি উঠে ড্রয়িং রুমটাকে ভালো করে পরিষ্কার করলাম। কারণ প্রতিদিনই আমি ছেলে ঘুমিয়ে পড়ার পর দুপুরে ড্রয়িং রুমটাকে ক্লিন করে তারপর আমি রেস্ট নিতে যাই, কিন্তু আজকে আর ভালো লাগছিল না, তো সেই জন্য ক্লিন করা হয়নি। তো এখন করলাম। টুকটাক কাজ করতে করতে ছেলেও ঘুম থেকে উঠে পড়লো। ছেলের জন্য টিফিনে বানিয়েছিলাম একটু সুজি। মাঝে মাঝে ও খুব ভালো ছেলে হয়ে বসে বসে এক জায়গায় খেয়ে নেয়, মাঝে মাঝে আবার প্রচণ্ড ঘুরতে হয়। তো আজকে ওর কী যে হয়েছে, একটুতেও বসছে না, অনেকটা ঘুরিয়ে ঘুরে অনেক সময় ধরে আজকে ওকে খাওয়াতে হলো। যাই হোক, ওর খাওয়া শেষ হওয়ার পরে আমার একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছে করলো। তো কী ভাবলাম যে ফুচকা আছে, ফুচকাটাই বানিয়ে ফেলি। তবে যেহেতু আগে থেকে প্ল্যানিং ছিল না, তাই তেঁতুলগুলা জলটা ভেজানো হয়নি, তাই ইনস্ট্যান্ট যে পাউডারটা থাকে সেটা দিয়ে বানিয়ে ফেলেছিলাম ফুচকা। সামনেই কিছুটা দূরে একটা জায়গা আছে, সেখানে অনেক কিছু খাবারের দোকানপাট, চাট, ফুচকা এসব পাওয়া যায়। একটু হাঁটতে হবে, কিন্তু ওই যে এখন বেরোতে গেলে আমাকে ছেলেকে নিয়ে রেডি হতে আধ ঘন্টা, তারপরে কিছুটা দূর যাওয়ার পরে ছেলে আর হাঁটবে না। তো তার থেকে বাবা ভালো ঘরে যা আছে তাই বানিয়ে খেয়ে নিই। সন্ধেবেলা গাছগুলোতে একটু জল দিলাম, আর সন্ধেবেলা একটু সন্ধেবাতি দিয়ে সন্ধেবাতিতে আজকে একটু ধুনো জ্বালিয়েছিলাম, সকালবেলা যেহেতু জ্বালানো হয়নি। যাই হোক, আজকের দিনটা আমার এইভাবেই কেটে গেল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।